হাই বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ভগবানকে দেখা যায় না কেন। তো ভগবানকে দেখা এই কারণেই যায় না, কারণ ভগবান হচ্ছে পয়েন্ট অফ লাইট, ঠিক আছে? তাকে আপনি দেখতে পাবেন না কখনো। মানুষকে দেখা যাবে, কারণ মানুষের দেহ আছে, ভগবানের দেহ নেই, শুধু আত্মাটাই আছে। 1 মিনিট বন্ধুরা, এই যে মানুষজন যাচ্ছিল, আমার আবার খুব বিরক্ত লাগে কারোর সামনে ভিডিও করতে। না, আমি একটু সরে সরে থাকি, খুব বিরক্ত লাগে। মানুষজন এমনভাবে তাকায়, মানে জীবনে মানে মানুষ দেখেনি, এরকম একটা ভাবসাব করে, খুব বিরক্তিকর। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ভগবানকে দেখা যায় না কেন, কারণ কি করে দেখবেন আপনি? ভগবানের তো দেহ নেই। ভগবান হচ্ছে পয়েন্ট অফ লাইট, তাকে ফিল করার ব্যাপার। অনেকে কুতর্ক করবে দেখা যায় না। আরে ভাই, আপনি আপনার বাবার বাবাকে দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছেন, কিন্তু তার বাবাকে দেখেছেন? তার বাবার বাবাকে দেখেছেন? দেখেননি। তো কুতর্ক করার মানে কি আছে? কমন সেন্স খাটান না, অযথা কুতর্ক করেন কেন? আমি তো লজিক দিয়েই কথা বলি, আমার কাছে মানে লজিকলেস কোনো কথা পাবেন না। আপনি হাওয়া দেখেছেন কখনো? আপনি কত যুক্তি চাইবেন? আমি ফিলোসফি স্টুডেন্ট, একের পর এক যুক্তি দিয়ে দেবো, বিজ্ঞানও ফেল হয়ে যাবে। হাওয়া দেখেছেন কখনো? দেখেননি। অনুভব করার ব্যাপার, ঠিক তেমনি ভগবানও অনুভবেরই ব্যাপার, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, ভগবানের দেহ নেই। ভগবানের দেহ নেই, তাই আপনি ভগবানকে দেখতে পান না। মানুষের দেহ আছে, তাই মানুষকে দেখা যায়। তো কিছু মানুষ আছে কুতর্ক করে, যারা নাস্তিক, অ্যাকচুয়ালি যাদের কোনো জ্ঞান নেই, শিক্ষা দীক্ষা নেই, তারাই ওগুলো কুতর্ক করে। অ্যাকচুয়ালি যারা প্রকৃত বিজ্ঞানটাকে জানে, তারা কখনোই কুতর্ক করবে না। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। যার মধ্যে বিশেষ জ্ঞান আছে, সে কখনো কুতর্ক করবে না, ঠিক আছে?